নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি প্রতিমা। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা গল্প প্রতিমা। দরজায় দাঁড়ানো মেয়েটাকে দেখে পরিমল থমকে দাঁড়ালো। শ্যামলা রং, মুখখানি কচি, চোখ দুটি চঞ্চল, ছিপছিপে টান টান চেহারা। চোখে কিরকম ভালো লেগে গেল। যাকে ভালো লাগে এক পলকেই লাগে, সহস্রবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় না। কত সহজ শটান ঢুকে পড়ল পরিমল। চোখে লাগা মেয়েটাকে ইশারা করলো উঠে আসতে। চল। আশ্চর্য, দরদস্তুর না করেই একেবারে ঘরে নিয়ে এলো প্রতিমা। ঘরে একবার ঢুকলে টাকা না দিয়ে যাবে কোথায়? দোতলায় মধ্যবিত্ত ঘর, খাটে পুরু বিছানা, মেঝেতেও ফরাস পাতা, আয়না, ব্র্যাকেট, কাঠের দুটো চেয়ারও আছে একদিকে। তাকে বাসন কোসন, দেয়ালে ক্যালেন্ডার, দেবদেবীর পট। বসুন। পরিমল একটা চেয়ারে বসল। দরজা ভেজিয়ে দিল প্রতিমা। বললে, টাকাটা দিন। কত? কতক্ষণ বসবেন? তুমিই বলো। এই 1 ঘন্টা। 1 ঘন্টা না আরও কিছু, এখনই চলে যাব। 5 টাকা। মানিব্যাগ থেকে একটা 10 টাকার নোট বার করে ফরাসের ওপর ছুঁড়ে মারল পরিমল। নোটটা কুড়িয়ে নিয়ে প্রতিমা জিজ্ঞাসা করলে, সিগারেট আনতে দেবো? সিগারেট আমার সঙ্গে আছে, কিন্তু আমি 1-8টা খেতাম। সিগারেট খেলে বিচ্ছিরি দেখাবে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। অমনি চুপচাপ বসে থাকো। চুপচাপ বসে থাকা যায়? প্রতিমা উসখুস করে উঠল। বিয়ার আনবো? আমি ওসব খাই না। বিয়ারে কি দোষ? ইচ্ছে হলে তুমি খাও, আজকাল কত মেয়েই তো খায়। আমার একা একা খেতে বয়েই গেছে। তাহলে খেও না। যা বলেছি চুপচাপ বসে থাকো। ফরাসের ওপর বসলো প্রতিমা। বললে, গান শুনবেন? খাটের নিচে একটা বক্স হারমোনিয়াম ছিল, তার দিকে হাত বাড়ালো। রক্ষা করো, সে যে কি ছিঁড়ির গান হবে বুঝতে পারছি। অবাক হয়ে তাকিয়ে রইল প্রতিমা। এ কেমন তরুণ লোক, দিব্যি সুস্থ সমর্থ যুবক, অথচ এ কেমন আজগুবি ব্যবহার। তাহলে কি? তাহলে ভেজানো দরজায় খিল চাপালো প্রতিমা। বললে, উঠুন, খাটে চলুন। খাটে এখনই উঠব কি? পরিমল হাসতে চেষ্টা করলো। প্রতিমা গম্ভীর মুখে বললে, হ্যাঁ, আমার সময়ের দাম আছে। ওই নোংরা খাটে আমি শুই না। তাহলে এখানে বসে আছেন, ওই চেয়ারটাও তো নোংরা। না, চেয়ার বেশ ভদ্র। তুমি যদি আরেকটা চেয়ারে বসো, দিব্যি ভাবা যাবে যে আমি মাস্টার, তুমি ছাত্রী। আপনি বুঝি প্রফেসর, আর তুমি বুঝি ছাত্রী? হাসল প্রতিমা। বরং ভাবা যেতে পারে তুমি মাস্টারনি আর আমি ছাত্র। প্রতিমা হঠাৎ কাছে সরে এলো, ঝুঁকে পড়ে বললে, আপনার কি হয়েছে? তার মানে তুমি কি ডাক্তার? স্টেথোস্কোপ দিয়ে আমার বুক দেখবে? সরে যাও। প্রতিমা সরে দাঁড়াবার আগেই উঠে পড়ল পরিমল। এখনই যাবেন? তোমার টাকা তো পেয়েই গেছো। তা হোক, এ টাকায় আরো কতক্ষণ থাকা যায়? সময়ের দাম তো আমারও থাকতে পারে। কোথায় যাবেন? বাড়ি যাব বললে বিশ্বাস করবে না। ভাবো আরেক ঘরে গিয়ে উঠবেন। এরকম আছে, এক ঘরে সাধু সেজে অন্য ঘরে গিয়ে শোধ তোলে। নিজেরা যা তাই তো ভাববে। আমার টাকা অত সস্তা নয়। দরজার কাজ ঘেঁষে এসে দাঁড়ালো প্রতিমা। বললে,
আবার কবে আসবেন? কি বললে? আবার কবে আসবেন? কখনো না। ও কথাটা তুমি করে বলতে হয়। বলতে হয় আবার কবে আসবে? বেশ, তাই বলছি। আবার কবে আসবে? দেখি কবে সময় হয়। আবার একদিন এসো। ছি ছি, তুমি আমাকে ছুঁয়ে ফেললে। প্রতিমার মুখ এতটুকু হয়ে গেল। কেন, ছুলে কি হয়? অনেক কিছু হতে পারে। কোথায় কি আছে নিঃশ্বাসে হতে পারে। কি দরকার? দূরে দূরে থেকে ভালোবাসা হয় না? পাশ কাটিয়ে চলে গেল পরিমল। কদিন পরে আবার এলো এ পাড়ায়। দেখলো প্রতিমা বসে আছে। পরিমলকে দেখে উঠে একটু ভেতরে গিয়ে দাঁড়ালো, কিন্তু পরিমল ঢুকলো না। থাক, প্রতীক্ষা করে কতক্ষণ পারে দাঁড়াতে। আরেকদিন দেখলো সদরে নেই। প্রতিবেশিনী বললে ঘরে লোক আছে, এ সময়ে যেন ওকে বেশি দরকার। পরিমল বন্ধ দরজা টোকা মারল। দরজা খুলে বেরিয়ে এলো প্রতিমা। বললে এখনই চলে যাবে? তুমি একটু ঘুরে এসো, এই আধ ঘন্টা। আচ্ছা, আসবে তো? ঠিক আসবো। পরিমল এলো না। তারপর যেদিন এলো আগের মতোই নোট ছুঁড়ে দিয়ে বললে, কিছু খাবার আনো তো, ভারী খিদে পেয়েছে। কি খাবে? চপ, কাটলেট? না, লুচি, আলুর দম, মিষ্টি। একটা কিছু করতে পেরে খুশি হলো প্রতিমা। চাকরকে পাঠালো দোকানে। চাকর ঠোঙা ভর্তি খাবার নিয়ে এলো। প্লেটে করে খাবার সাজিয়ে দিল প্রতিমা। গ্লাসে জল গড়ালো। বললে খাও। আমি খাবো না। সে কি, তুমি খাও, আমি তো খাবই, আমার জন্য আছে। না, আমার খাওয়া হবে না। তুমি প্লেট সাজাতে গেলে কেন? ঠোঙাটা দিয়ে দিলেই তো হতো। আছে তো ঠোঙা, তুমি তো ছুঁয়ে দিয়েছ। বেশ্যার ছোঁয়া আমি খাই না। বেশি বাহাদুরি করতে হবে না। একটা মিষ্টি আঙুলে করে মুখের কাছে তুলে ধরল প্রতিমা। শুধু মুখে ফিরিয়ে নিল না, প্রতিমার হাতটা জোরে ঠেলে দিল পরিমল। আবার খাবার আনাই? প্রতিমা বললে, আমার খাবার শখ মিটে গেছে। যাদের এত ঘেন্না তাদের কাছে আসা কেন? নইলে আর যাবার জায়গা কোথায়? পরিমল উঠে পড়ল। মানিব্যাগ থেকে আরো 2 টাকা দিয়ে ছুড়ে দিল ফরাসে। খাবারের দাম, টাকা লাগবে না। টাকায় আবার তোমাদের অরুচি হয় কবে? এগিয়ে দিতে এসে প্রতিমা বললে, আবার কবে আসবে? বাহ, সুন্দর বলেছে তো। দিব্যি টানটুকু এনেছ তো। শোনো, দেরি করো না। যদি বিরক্ত না করো তাহলে আসবো। না, বিরক্ত করব না। পরের দিন যখন এলো তখন ঢোকা মাত্রই দরজায় খিল চাপিয়ে প্রতিমা একেবারে পরিমলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। বললে, সত্যি তো, আর জায়গা কোথায়? আর কোথায় আসবে? আমরা যেন মানুষ নই, আমরা যেন ভালোবাসতে পারি না। হঠাৎ একটা করুণ আর্তনাদ করে উঠল পরিমল। শারীরিক আর্তনাদ। মুহূর্তে শিথিল হয়ে গেল প্রতিমা। পাংশু মুখে বললে, কি হলো? আমার বুকে ব্যথা। আচমকা এমন কদর্যভাবে জড়িয়ে ধরলে না। ম্লান হয়ে গেল প্রতিমা। একটা পাখা কুড়িয়ে এনে হাওয়া করতে লাগলো। বললে, আমি বুঝিনি। একটু ভদ্রভাবে থাকতে পারো না? নামটা তো খুব সম্ভ্রান্ত করেছ, ব্যবহারটা ভুল হয়ে গেছে। উঠে পড়ল পরিমল। বললে, চৌবাচ্চায় পরিষ্কার জল আছে? কেন? স্নান করব। তোমার বুকে না ব্যথা? তা হোক, স্নান না করলে এ জ্বালা যাবে না। সে জল তো বেশ্যা বাড়িরই জল হবে, তাতে কি জ্বালা যাবে? ঠিক বলেছ। বাড়িতে কোথাও গঙ্গা জল আছে? গায়ে একটু ছিটিয়ে নিলেই হবে। না, নিজের বাড়ি গিয়েই স্নান করো। প্রতিমা হাত বাড়ালো। হ্যাঁ, টাকাটা। বেশ্যা কি আর তার টাকা ভোলে? ও হ্যাঁ, ভুল হয়ে গেছে। এই নাও। হাতে করে দিলে ছোঁয়া লেগে যেতে পারে। ফরাসের উপর ছুঁড়ে দাও। তাই দিল ছুঁড়ে। আবার কবে আসবে? আর আসবো না।
না এসো, বিরক্ত করব না, দূরে বসে গল্প করব। তাই আবার এসে চেয়ারে বসলো পরিমল। নিচে ফরাসে পায়ের কাছে দূরে বসলো প্রতিমা। বললে, কি করতে হবে বলো? উদাস হয়ে চুপচাপ বসে থাকো। উদাস হয়ে হাসলো প্রতিমা। ও কখনো পারা যায়? যায় না তো। তোমার আগের জীবনের গল্প বলো। সে তো নিতান্ত মামুলি। তার চেয়ে তুমি বলো তোমার কি হয়েছে। থাক, আমার জন্য মায়ায় কাজ নেই। হোক মামুলি, তবু তোমার ইতিহাসটা বলো। তুমি কি করে এ পথে এলে? একটি ছেলেকে ভালোবেসেছিলাম। কি করেছিলে? ভালোবেসেছিলাম। হেসে উঠল পরিমল। বললে, বেশ্যার আবার ভালোবাসা? বাহ, তখন তো আমি কুমারী। রাখো, আগে পরে সব সমান। যাও, বলবো না। কি বলবে? বলবে ছেলেটা ভাসিয়ে দিয়ে চলে গেল, আর তুমি কিছু করলে না। তুমি তাকে ভাসালে না, পরে তার উপর শোধ নিতে গিয়ে পথে চলে এলে। আগে না, এখন এ পথে তুমি আবার আমাকে ভাসাবে দেখছি। কেন, আমি তোমার ন্যায্য টাকা দিই না? শুধুই টাকা? বেশ্যার কাছে টাকা ছাড়া আর কি আছে? আচ্ছা বলো তো, বারে বারে ও কথাটা শোনাও কেন? সত্য কথা শুনতে ভয় করে বুঝি? না, যে খোড়া তাকে বারে বারে খোড়া বলতে হয় না। সে মনে ব্যথা পায়। সে খোড়ার মন আছে বলে। বেশ্যার আবার মন কি? শুধু টাকা, শুধু উন্নতি, উচ্চতর পাত্র। তোমাকে যখন ভাসিয়ে দিচ্ছি তখন আজ কিছু বেশি নাও। ব্যাগ খুলে 15 টাকা ছুঁড়ে দিল পরিমল। আবার কবে আসবে? কোনোদিন দিনক্ষণ বলে না, এমনি যখন খুশি আসে। আজ বলে দিল বুধবার আসবো। বুধবার গেল না, ইচ্ছে করেই গেল না। কি তার জন্য প্রতীক্ষা করছে প্রতিমা? উচাটন হয়ে রয়েছে? গেল না বলে কি একটু কি হতাশ হবে? ছাই হবে। ওদের আবার প্রতীক্ষা, ওদের আবার হতাশা। পরের বুধবার গেল, দোরগোড়ায় দেখল না। প্রতিবেশিনীরা বলতে পারল না ঘর ফাঁকা কিনা। বলতে পারল না মানে বলল না। ওরা আজকাল প্রতিমার ভাগ্যকে হিংসে করছে। গিয়ে দেখলো ঘর খোলা, অন্ধকার। প্রতিমা, তুমি এসেছ? একটা ক্লান্ত কণ্ঠস্বর আকুল হয়ে উঠল। এসো। ঘরে লোক আছে? না। নিজেই উঠে সুইচ টিপল প্রতিমা। বললে, দরজা খোলা তবু কিনা লোক থাকবে? আজ বুধবার না? তা তোমাদের বিশ্বাস কি? কিন্তু এ কি, তোমার কি হয়েছে? জ্বর। এতক্ষণ শুয়েছিলাম। নাও নাও, শুয়ে থাকো। চেয়ারে বসলো পরিমল। বললে না তোমাদের আবার জ্বর? তা জ্বর হতে আপত্তি কি? পশু পাখিরও তো জ্বর হয়। সত্যি সত্যি শুয়ে পড়ল প্রতিমা, খাটে না গিয়ে নিচে ফরাসে। বললে, মাথায় খুব যন্ত্রণা। ওষুধ বিশুধ খাওনি কিছু? প্রতিমা চুপ করে রইল। ডাক্তার ডাকলে আসে না? প্রতিমা হাসল। বললে, আসে, এসেওছে। সে এলে তাকে উল্টে টাকা দিতে হয়। তার কি করা, যার যেমন ব্যবসা। পরিমল ব্যাগ থেকে টাকা বের করলো। তার ডাক্তার যখন এসেছে তখন ভালো হয়ে যাবে। কই আর হচ্ছে, গাটা পুড়ে যাচ্ছে, খুব ব্যথা। প্রথম দিকটা ওরকম হয়। চেয়ার থেকে এতটুকু নামলো না পরিমল। ও কিছু নয়, টাকা কটা রাখো। আজ বুঝি আরও কিছু বেশি দিল। হাত বাড়িয়ে কোনো দিন নেয় না, আজ বুঝি নিতে গেল প্রতিমা। কিন্তু কায়দা করে হাত সরিয়ে নিয়ে নোট দুটো ফেলে দিল ফরাসের ওপর। উঠে বসবার চেষ্টা করলো প্রতিমা। না না, উঠো না, অমনি শুয়ে থাকো। যৌবনের অহংকারগুলো একটু কমেছে, দেখতে মন্দ লাগছে না। না, ফুলওয়ালা এসেছে। উঠে বসলো প্রতিমা। হাতে ও ঝোলায় বিস্তর ফুল নিয়ে ঢুকলো ফুলওয়ালা। বললে, সেদিনের চেয়ে বেশি ফুল এনেছি। আজ বাবু যখন নিজেই আছেন, নিশ্চয়ই বেশি করে কিনবেন। না না, ফুল দিয়ে কি হবে? খোলা চুলে উঠে বসলো প্রতিমা। বললে, চুলটা বেঁধে ফেলি।
তুমি সেই এক বেনি ভালোবাসো, তারপর বলো তো খোপা করে জড়িয়ে নেব। না না, অসুখের মধ্যে ফুল কিসের? উঠে পড়ল পরিমল। ফুল তো লাগে সেই ফুল সজ্জায়। পাগল না হলে মানুষ কি করে যে ফুলের মধ্যে শুয়ে ঘুমোয়। কিছুদিন ফাঁক দিয়ে আবার এসেছে পরিমল। দেখলো প্যাসেজের খানিকটা দূরে সরে দাঁড়িয়ে প্রতিমা আরেকটা বাবুর সঙ্গে দরাদরি করছে। ওদের পাশ দিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল পরিমল। যদি আগে ভাগে ঘরে গিয়ে বহাল হতে পারে তাহলে দেখা যাবে অবস্থাটা কেমন দাঁড়ায়। দেখা যাবে প্রতিমার ভালোবাসার দৌড়। পরিমলকে দেখেই প্রতিমা বাবুকে ছেড়ে দিয়ে ভেতরে চলে এলো। ও কি, ও বাবুকে ছাড়লে কেন? পুরনোর জন্য কি কেউ নতুনকে ছাড়ে? যাও যাও, ডেকে আনো, পরিমল ব্যস্ত গলায় বললে। না, তুমি চলো। বাহ, আমি তো ঘরে যাবার জন্য আসিনি, আমি শুধু জানতে এসেছি কেমন আছো। ভালো আছি, কিন্তু রোগা হয়ে গিয়েছো, বেশ দুর্বল দেখাচ্ছে। তা এখনই এরই মধ্যে দরজা দাঁড়ানো কেন? নইলে চলবে কি করে? আহা, শাঁসালু বাবুটিও চলে গেল। তা তুমি তুমি চলো। আমি শাঁসালো নই, বাবুও নই, আমি অমনি দেখতে এসেছিলাম ভালো হয়ে উঠেছ কিনা। কিন্তু সেদিন একেবারে হুড়মুড় করে ঘরে ঢুকলো পরিমল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করলো। দরজা বন্ধ করে এই খাটের ওপর আঁট হয়ে পাতা বিছানায় শটান শুয়ে পড়ল। প্রতিমা তো স্তব্ধ। এ কি, কি হলো তোমার? প্রচণ্ড জ্বর, সারা গায়ে ব্যথা, তা এখানে এ নোংরা বিছানায় শুয়ে পড়লে যে অসুস্থ অজ্ঞান তার আবার নোংরা কি? সে তো মাঠে ঘাটে ফুটপাতে হাসপাতালেও শুতে পারে। কাছে বুঝি একটু ঝুঁকে এলো প্রতিমা, বললে, হে কি, তোমার গায়ে কী সব বেরিয়েছে? হ্যাঁ, মায়ের দয়া। আস্তে কথা বলো, কেউ যেন না শুনতে পায়। আমি সব ব্যবস্থা করছি। আর সে কি ব্যবস্থা! খাটে মশারি ফেলে পরিমল শোয়। নিচে খোলা ফরাসে প্রতিমা। উঠে উঠে রুগীর নানা খেজমত খাটা, নানা রকম উপশমের উপায় খোঁজা। দিনের বেলায় নিজের হাতে স্পঞ্জ করে দেওয়া নিম পাতা দিয়ে হাওয়া করা, পথ্য করে এনে নিজের হাতে খাওয়ানো, তারপর এ ও তা যে যা বলছে তাই নির্বিবাদে মেনে চলা। আহার নেই, ঘুম নেই, রোজগার নেই, লোকজন নেই, শুধু অকুল নদীতে লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভাষা। গোড়ায় বলেছিল, তোমার বাড়িতে খবর দাও, থাকি মেসে, ওরা হাসপাতালে পাঠিয়ে দেবে, সেই ভয়েই তো পালিয়ে এসেছি। তাহলে তোমার দেশের বাড়িতে তো জানানো দরকার। রাখো, অসুখ হয়ে একটা বেশ্যা বাড়িতে পড়ে আছি, এ খবরে তাদের মান বাড়বে না। কিন্তু এখানে অন্য কোনো আত্মীয় উঁকি মারতেও আসবে না, বলবে চিনি না, নাম শুনিনি। কিন্তু যদি কিছু হয়, তুমি যা পারো ব্যবস্থা করো। অন্য বাসিন্দারা আপত্তি করেছিল। প্রতিমা বলেছিল, আমার নিজের হলে কি হতো, হাসপাতালে পাঠিয়ে দিতিস, সেখানে একা একা মরতে দিতিস। আশ্চর্য, যুক্তিটা মেনে নিল বাসিন্দারা। সকলের সহানুভূতি প্রতিমার সঙ্গে। সত্যিই তো, তার নিজের হলে আমরা কি করতাম? এ যার হয়েছে সে বুঝি প্রতিমাই। আস্তে আস্তে সেরে উঠেছে পরিমল। মুক্তি স্নানের পর ভাত খাচ্ছে। প্রতিমাই রান্না করে এনেছে। বেশ তৃপ্তি করেই খাচ্ছে পরিমল। খাওয়া প্রায় শেষ করে এসেছে। প্রতিমা সলজ্জ মুখে মিষ্টি হেসে বললে, এখন বিশ্বাস হয় কি আমি তোমাকে ভালোবাসি? ঢোক গেলবার আগেই হেসে উঠল পরিমল। বললে, বেশ্যার আবার ভালোবাসা? কথা কইল না প্রতিমা, চুপ করে রইল। বাকি ভাত কটি খেতে দিল পরিমলকে। তারপর এঁটো থালা নিয়ে চলে গেল কলতলায়। আঁচিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছে পরিমল। শুনতে পেল আতঙ্কিত আর্তনাদ, আগুন আগুন, ফায়ার ব্রিগেড! ফায়ার ব্রিগেডের আগুন নয়, বাথরুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে নিজের শাড়িতে আগুন লাগিয়েছে প্রতিমা। দরজা ভাঙতে দেরি হয়ে গেল বলেই প্রতিমাকে বাঁচানো গেল না। প্রতিমার দগ্ধ শরীরের দিকে পাথরের মতো তাকিয়ে রইল পরিমল। মনে হলো প্রথম প্রেমের পর আরও প্রেম আসে, কিন্তু প্রথম মৃত্যুর পর আর মৃত্যু নেই। তারপর কি হবে পরিমল
সমস্ত জানে। পুলিশ আসবে, তাকেই গ্রেপ্তার করবে। ফুলওয়ালা আসবে, ফুল দিয়ে সাজিয়ে ফুলের মধ্যে শুইয়ে দেবে। বাসিন্দেরা মুখখানা নিটুট আছে, পরিমলের ছুতে খুব ইচ্ছে করবে, হয়তোবা একটু আদর করতে, কি জানি, হয়তো তার প্রার্থিত চুম্বনটি রাখতে হবে তার কপালে। সব সব তার জানা আছে। খবরের কাগজে সে হেডলাইট হবে। শেষ পর্যন্ত অনেক হুজ্জত হাঙ্গামা করে পুলিশের হাত থেকে বেরিয়েও আসবে। কিন্তু এইটুকুই শুধু জানা নেই, প্রতিমাকে কি করে ফের প্রতিমা করা যায়।